আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে। তুমি যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সামটি দিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা এই ভিডিওর ছোট্ট একটা অংশ মিস করলেও তুমি অনেক বড় আপডেট মিস করে যেতে পারো। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এই চ্যানেলে কিন্তু আমরা তোমাদের টাইপিং টেস্ট কিভাবে ইমপ্রুভমেন্ট করবে, নিজের টাইপিং স্কিলকে কীভাবে ইমপ্রুভমেন্ট করবে, সেটার পাশাপাশি তুমি যদি গ্রুপ ডির এক্সাম দিয়ে থাকো সেটার ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নেবে সেটার আপডেটও কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে ফ্রি অফ কস্ট তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, তুমি যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে এক্সপেক্টেড কাট আপ এর ভিডিওটি আমি বানিয়েছি সেই কাট আপটি ক্লিয়ার করে থাকো, বা তার থেকে যদি 1-2 নাম্বারও কম হয়ে থাকে, তাহলেও কিন্তু তুমি অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509552099-এ কী করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। এবং তোমাদের প্রথম যারা 100 জন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটের টা পাঠাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাদের কিন্তু আমি একটি স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে কিন্তু তুমি যেরকম ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির সমস্ত ইন্টারভিউয়ের যে স্টাডি ম্যাটেরিয়ালস সেগুলো ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এর পাশাপাশি তুমি যদি তুমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সাম দিয়ে থাকো, সেটার যে এক্সপেক্টেড কাট আপ মোটামুটি তুমি অনুমান করতে পারছো, বা আমাদের চ্যানেল থেকে যেটা প্রোভাইড করা হয়েছে সেটার থেকে 1-2 নাম্বার এদিক সেদিক যদি হয়ে থাকে, তাহলে তুমি কি করতে পারবে, পরবর্তী যে স্টেপ অর্থাৎ টাইপিং টেস্ট, সেই টাইপিং টেস্টকে কীভাবে ইমপ্রুভমেন্ট করবে, কিভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, সেটার জন্য কিন্তু ইনফরমেশন এই চ্যানেলের মধ্য দিয়েই তুমি পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কি করবে, স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে, সাবস্ক্রাইবের স্ক্রিনশটটি, এবং তোমাকে কিন্তু প্রথম 100 জনের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। বোঝা গেল? তো এবার যেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জোন ওয়াইজ ভ্যাকেন্সি কত আছে, কোন জোনে ভ্যাকেন্সি কত আছে সেটা বুঝলেই আমরা কিন্তু এক্সপেক্টেড কাট আপ কোন জোনে কম কোন জোনে বেশি যাবে সেটা বুঝতে পারবো। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য যে ভ্যাকেন্সি লিস্ট তোমাদের বেরিয়েছে। টোটাল কত ভ্যাকেন্সি ছিল? টোটাল ভ্যাকেন্সি কিন্তু ছিল তোমাদের 2900। কত ভ্যাকেন্সি ছিল দেখো এখানে স্পষ্ট, কিন্তু এখানে একদম পরিষ্কার এখানে লেখা আছে ভ্যাকেন্সি সংখ্যা 2989টি ভ্যাকেন্সি। কত? 2989টি ভ্যাকেন্সি ডাব্লিউবিএসএসসি ক্লার্ক পোস্টের জন্য কিন্তু বেরিয়েছে। তো এখানে যে 2989টি ভ্যাকেন্সি, এটি কিন্তু সব জোন ওয়াইজ ভাগ করে দেওয়ার পর সেটাকে অ্যাড করা হয়েছে, সেটাকে যোগ করা হয়েছে, অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গের যে ভ্যাকেন্সি সেটা 2989টা। এর মধ্যে দেখো, এর মধ্যে বেঙ্গলি মিডিয়ামের আছে, হিন্দি মিডিয়ামের আছে, এরপর উর্দু মিডিয়ামের আছে, নেপালি, উড়িয়া, ইংলিশ, তেলেগু, সমগ্র মিডিয়ামের কিন্তু ভ্যাকেন্সি এখানে আছে। তো তোমাদের এক এক করে আমি বোঝাচ্ছি, বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলেই কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে। এবং এই বিষয়টা যদি না বুঝতে পারো তাহলে কাট আপ কত যেতে পারে সেটা কিন্তু অনুমান করা খুবই মুশকিল। কারণ কারণ ভ্যাকেন্সি বোঝার জন্য তোমাদের এটা বুঝতে হবে, আর ভ্যাকেন্সি কত আছে সেটা জানার পরেই তোমরা সেই এক্সামের কাট আপ বুঝতে পারবে। তো তোমরা যদি এসএসসি গ্রুপ ডির এক্সামটি ক্র্যাক করবে বলে ভেবেছো, বা এসএসসি গ্রুপ ডির যে কাট আপ সেটা ক্লিয়ার করে থাকো, তাহলে তোমরা আমাদের ইন্টারভিউ ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো ফ্রি অফ কস্ট। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটি 8599 স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কিন্তু তোমাদের অ্যাপিয়ারেন্স, ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তোমাদের অ্যাপিয়ারেন্স। সেই অ্যাপিয়ারেন্সকে কীভাবে ইমপ্রুভমেন্ট করবে, তোমাদের কমিউনিকেশন স্কিলকে কীভাবে ইমপ্রুভমেন্ট করবে। কেন? কারণ তুমি যখন কারোর সাথে কথা বলবে, তুমি কোন ভাষায় কথা বলছো, কোন ওয়েতে কথা বলছো, তোমার কথাতে কতটা কনফিডেন্ট, তুমি ফ্লুয়েন্টলি কতটা কথা বলতে পারছো, সেটা কিন্তু তোমার সব থেকে বড় অস্ত্র কারোর সাথে কমিউনিকেট করার জন্য। তাই কমিউনিকেশন স্কিলকে কিভাবে তুমি ইমপ্রুভমেন্ট করবে সেটার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে প্রপার গাইডলাইন্স তুমি পেয়ে যাবে। এর পাশাপাশি নিজের স্কিলকে কিভাবে ডেভেলপমেন্ট করবে, ওই জবটার জন্য, যে জবটার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছো সেটার জন্য কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করবে, এর জন্য
প্রপার গাইডলাইন্স তুমি কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য স্ক্রিনশটটি অর্থাৎ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি 8509552099 নাম্বারে পাঠিয়ে দাও, আমরা তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। এবং আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, তুমি যদি গ্রুপ সির হয়ে থাকো তাহলে পাশে অবশ্যই লিখবে গ্রুপ সি, এবং গ্রুপ ডির হয়ে থাকো পাশে অবশ্যই লিখবে গ্রুপ ডি। বোঝা গেল? এবার দেখো এখানে যে তোমাদের বেঙ্গলি মিডিয়ামের ক্লার্ক, এখানে দেখো দুটো বিষয় আছে, 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্ট, এই দুটোই কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি। অর্থাৎ 2406টা এটাও বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি, 483 এটাও কিন্তু বেঙ্গলি মিডিয়ামেরই ভ্যাকেন্সি। তাহলে এবার আসল প্রশ্নটা হচ্ছে দুটো আলাদা আলাদা কেন? দেখো এই যে প্রথমে 1 নম্বরে বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি, এখানে দেখো 2406, অর্থাৎ এখানে মেল ফিমেল, অর্থাৎ একজন ফিমেল ক্যান্ডিডেটও কিন্তু এই 2406 ভ্যাকেন্সির মধ্যে ঢুকতে পারবে, যার মধ্যে ইস্টার্ন রিজিয়নে দেখো আছে 559, নর্দার্ন রিজিয়নে আছে 504, এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে আছে 345, এবং সাউদার্ন রিজিয়নে আছে 369, এবং ওয়েস্টার্ন রিজিয়নে আছে 629টা ভ্যাকেন্সি। বোঝা গেল? এবার 2 নাম্বার পয়েন্টে যেটা আছে বেঙ্গলি মিডিয়াম অর্থাৎ ফিমেলদের জন্য, এটাতে কিন্তু শুধু ফিমেলরা ঢুকতে পারবে। এই যে 483 টোটাল ভ্যাকেন্সি বেঙ্গলি মিডিয়ামের, এই ভ্যাকেন্সির থেকে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই তোমাকে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু এই 483 ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি এই মেল ফিমেলের যে ভ্যাকেন্সি, এখানেও কিন্তু ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই যে 483টা ভ্যাকেন্সি, এটা কিন্তু এক প্রকার বলতে পারো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভড। অর্থাৎ আমাদের সমাজে যে জেন্ডার স্টেরিওটাইপ আছে, যে ফিমেল মেল ফিমেলের যে একটা বৈষম্য, সেটাকে কমানোর জন্য কিন্তু এটা খুব একটা ভালো উদ্যোগ যে ফিমেলদের জন্য বিশেষ রিজার্ভেশন পলিসি এখানে কিন্তু দেখা যাচ্ছে, যে ফিমেলদের জন্য 483টা ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ করা আছে। অর্থাৎ জেন্ডার স্টেরিওটাইপ যে আছে সমাজে, জেন্ডার নিয়ে স্টেরিওটাইপ, সেটাকে কিন্তু ব্রেক করার জন্য এটা একটা খুব ভালো উদ্যোগ। এখানে দেখো এখানে ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, এই যে এই রোটা দেখতে পাচ্ছ, এই রোটা হচ্ছে ইস্টার্ন রিজিয়নের রো। এখানে ফিমেলদের জন্য 121টা, নর্দার্ন রিজিয়নের জন্য 91টা, সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য 90টা, এবং সাউদার্ন রিজিয়নের জন্য 95টা, এবং ওয়েস্টার্ন রিজিয়নের জন্য 86টা ভ্যাকেন্সি কিন্তু আছে। এরপর হিন্দি মিডিয়াম, মিডিয়ামেও কিন্তু সেম কাহিনী, মেল ফিমেলদের জন্য 62টা এবং ফিমেলদের জন্য 13টা। এই সেমভাবে দেখো এখানে রেজিয়ন হিসাবে অর্থাৎ তুমি যে জোনের সেই জোন হিসাবেও কিন্তু ভাগ করা আছে। এরপর নেপালি মিডিয়াম, উর্দু মিডিয়াম, প্রত্যেকটি এই যে উর্দু মিডিয়াম, এখানেও দেখো মেল ফিমেলদের জন্য আলাদা ভ্যাকেন্সি এবং ফিমেলদের জন্য কিন্তু আলাদা ভ্যাকেন্সি, এখানেও কিন্তু তোমাদের পার্ট করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো যে ফিমেল এডুকেশনের জন্য অর্থাৎ মেয়েদের যে জেন্ডার স্টিরিওটাইপ, যে মানুষের সমাজের মধ্যে যে একটি স্টিরিওটাইপ বাত আছে, কথা আছে, সেটাকে যে ব্রেক করার জন্য এটা কিন্তু খুব একটা ভালো উদ্যোগ। এবং এই যে তোমরা ভ্যাকেন্সির বিষয়টা বুঝতে পারছো, এটা আমি তোমাদের ভ্যাকেন্সিটা বুঝিয়ে দিলাম। এবার এর পরের ভিডিওতে কিন্তু আমি একইভাবে এই কোন জোনে কত কাট আপ যেতে পারে, এই যে তোমাদের 5টা জোন 1 2 3 4 5, এই 5টা জোনে কোন ক্যাটাগরি, তুমি যদি হিন্দি মিডিয়াম হয়ে থাকো, নেপালি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, উড়িয়া মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তেলেগু মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, যে মিডিয়ামেরই হয়ে থাক না কেন, প্রত্যেকটি মিডিয়ামের জন্য কিন্তু প্রপার আমি তোমাদের কাট আপ কিন্তু পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসছি। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরবর্তী আপডেট একদম মিস করা যাবে না, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপডেট হতে চলেছে। এবং আরও একটা বিষয়, তুমি যদি বেঙ্গলি মিডিয়ামের পাশাপাশি হিন্দি মিডিয়ামের হয়ে থাকো, অর্থাৎ হিন্দি মিডিয়ামের জন্য যদি তুমি অ্যাপ্লাই করে থাকো, তাহলেও কিন্তু তোমাকে ইন্টারভিউর প্রিপারেশন নিতে হবে। তুমি কাট আপ ক্লিয়ার করলে তাহলেও কিন্তু তুমি আমাদের চ্যানেল থেকেই কিন্তু প্রিপারেশন নিতে পারবে। তোমাদের জন্য যারা শুধুমাত্র হিন্দি মিডিয়ামের জন্য কিন্তু স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে, সেখানেও কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট এন্টার করতে পারবে, ফ্রি অফ কস্ট এনরোল করতে পারবে। এর জন্য কি করতে হবে, তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম হিন্দি মিডিয়ামের জন্য প্রথম 20 জনকে আমি সুযোগ দেব। প্রথম 20 জনকে কিন্তু একদম ফ্রি অফ কস্ট হিন্দি মিডিয়ামের জন্য আমি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব। এর জন্য তোমাকে কি লিখতে হবে, WBSSC গ্রুপ সি হিন্দি মিডিয়াম লিখে তুমি আমাদের
মেসেজ করে দেবে, তাহলে তোমাকে আমি হিন্দি মিডিয়ামের গ্রুপে অ্যাড করে দেব। এবং পাশাপাশি তুমি যদি গ্রুপ ডির হিন্দি মিডিয়াম হয়ে থাকো, তাহলে কি লিখবে, WBSSC গ্রুপ ডি হিন্দি লিখে মেসেজ করে দেবে। প্রথম 20 জনকে কিন্তু এখানেও আমি তোমাদের ফ্রি অফ কস্ট আমাদের গ্রুপে অ্যাড করে দেব। সেটা কিন্তু শুধুমাত্র হিন্দি মিডিয়ামের স্পেশাল গ্রুপ হতে চলেছে। সেখানেও কিন্তু আমি উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল, প্রপার গাইডলাইন্স তোমাদের হিন্দি ভার্সনে হিন্দি টাইপিং করে তোমাদের আমি প্রোভাইড করে দেব। হিন্দি প্লাস ইংলিশ বাইলিঙ্গুয়ালভাবে তোমাদের আমি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করবো, কথা দিচ্ছি। শুধুমাত্র প্রথম 20 জনদের জন্য ফ্রি অফ কস্ট হতে চলেছে। তারপরে কিন্তু যারা এনরোল করবে তাদের জন্য কিন্তু ন্যূনতম একটা পেমেন্ট করতে হবে, কিন্তু প্রথম যে 20 জন তাদের কিন্তু আমি একদম ফ্রি অফ কস্ট সেই গ্রুপে অ্যাড করে দেবো। তো বোঝা গেল, আজকের ভিডিওতে আমরা শুধু গ্রুপ সি নিয়ে ডিসকাস করলাম, যেখানে গ্রুপ সির ভ্যাকেন্সি আমি অ্যানালাইসিস করে তোমাদের বোঝালাম। এর পরের ভিডিওতে আমি গ্রুপ ডির ভ্যাকেন্সির পাশাপাশি তোমাদের নিয়ে একটি গ্রুপ ডির ভ্যাকেন্সি অ্যানালাইসিসের ভিডিও প্রপার আসছে, এবং এর পাশাপাশি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জোন ওয়াইজ কাট আপ, কোন জোনে কত কাট আপ যেতে চলেছে সেই সম্পর্কিত প্রপার একটি ভিডিও আমি দ্রুতই নিয়ে আসছি। এর জন্য আমাদের চ্যানেল অবশ্যই ফলো করো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ভিডিওতে এর থেকে আরও ভালো আপডেট নিয়ে তোমাদের সাথে দ্রুত দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। ধন্যবাদ, ভালো থাকবেন।